আমি চলে আসলাম আমাদের লেদাবক কম্বল রাস্তা মাথা ঠিক পূর্ব পাশে যে স্থানটা রয়েছে ওই স্থানের মধ্যে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করি। সময়ের সব অল্পর কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি থাকি, এই কারণে আপনাদেরকে আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাতে আসছি লবণ মাঠের ঠিক আগে একটা স্থান রয়েছে। এই প্লেসটা আমি দিয়ে একটা ছবি তুললাম, আমার অনেক ভালো লেগেছে বিদায় আপনাদেরকে আমি এই প্লেসটা একটু ভিডিও করে দেখাচ্ছি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অরূপ। তা আপনারা অবশ্যই যারা মন খারাপ থাকেন ঠিক পরন্ত বিকলে আপনারা এই জায়গার মধ্যে ঘুরতে আসলে অবশ্যই কিছু মনোরম পরিবেশ দেখতে পাবেন। তো বিকাল বেলায় গরু দেখতে পাবেন, তারপরে ছেলেবেলে খেলাধুলা করতেছে এটাও দেখতে পাবেন ইনশাল্লাহ। বিশেষ করে আমার এই গাছটা কিন্তু অনেক ভালো লেগেছে, যেটা হচ্ছে খাওয়াতে বলে, এটা হচ্ছে সেজানাগুলা গাছ। এগুলা খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। এগুলা তো আরো চলে আসতেছি আমরা আপনাদেরকে আমি বিশেষ করে একটা লবণমাটি ভিডিও তৈরি করব বলে আমি আশা করতেছি, মানে ভাবতেছি অনেকদিন ধরে। আপনাদেরকে অবশ্যই আমি লবণমাটির একটা ভিডিও দিব বলে চিন্তা করতেছি। দেখেন রৌদ্রের কারণে কোনো ঘাস ফুটতেছে না, এই জন্য গরু ছাগলেরা অনেক কষ্ট পাচ্ছে, কোনো কিছু খাইতে পারতেছে না, মালিকেরা অনেক কষ্ট পাচ্ছে। এই যে একটা আমানপুর যেহেতু যে কষ্ট পাচ্ছে, এটা আমি নিজেও সহ্য করতে পারতেছি না। অল্প একটা জায়গার মধ্যে ওকে বেঁধে রাখা হয়েছে, ও কিন্তু কোনো ধরনের ঘাস খাইতে পারতেছে না। আসলে কিন্তু আমি এখন বর্তমানে চলে আসলাম যে আমাদের প্রকৃতিক মানুষের একটা রোজগারের একটা প্রতিষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে আমাদের টেকনাফের লবণ মাঠ। এই লবণ মাঠ দিয়ে আমাদের টেকনাফের অনেক মানুষের জীবন চলে। তো এই জিনিসগুলা আসলে আমার দেখতে অনেক ভালো লাগে বা শুনতে অনেক ভালো লাগে, কেননা আমাদের একটা কোনোরকম একটা প্রাকৃতিক একটা আল্লাহ যে একটা দান আমাদের এই টেকনাফের মধ্যে দিয়েছে লবণের। এই লবণ বিক্রি করে শত শত পরিবার চলে আমাদের এলাকার মধ্যে। তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেন অথবা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাকে লাইক ফলো শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।